এই যে এইভাবে এই যে দিয়ে দেবো। সেই স্বাদ। কাকি কাকি, এত সুন্দর সরিষা ফুল, তুমি কি সরিষা ফুলের কোনো রেসিপি তৈরি করতে পারো? চেষ্টা করে দেখতে পারি। তাহলে চল আজকে আমরা সরিষা ফুলের বড়া খাই। চল চল আয় আয়, তাহলে ফুল তুলি। তো বন্ধুরা, আজকে আমরা হচ্ছে সরিষা ফুলের বড়া খাবো, তাই সেই জন্য সরিষা ফুল তুলতে এসেছি। ঠিক আছে, সরিষা ফুলের কিন্তু একটা রেসিপি হয় না, আরো অনেক অনেক রেসিপি হয়। আগে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করে আস্তে আস্তে অনেকগুলো শেয়ার করব। আর এই যে ওইখান থেকে দেখাও, এইখান থেকে ওই শেষ পর্যন্ত সব কিন্তু আমাদের। সবার সরিষা ফুলের বড়া টড়া খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে, এই জন্য আমরা আর খাচ্ছি না। অনেক কিছু খাওয়া যায় কিন্তু সরিষা ফুল দিয়ে ভর্তা, তারপর চিংড়ি মাছ দিয়ে ভাজি, অনেক কিছু খাওয়া যায়। তো আগে হচ্ছে বড়া করে তারপর ভর্তা করে তোমাদের দেখাবো। এই দেখো, এই যে এই সরিষা ফুলের ভিতর কিন্তু ছবি তুললে অনেক সুন্দর হয়। আগে অন্যদের খেতে যেতাম ছবি তুলতে, এখন নিজেদেরই ক্ষেত আছে। দেখো কফি সব খেতে কি করেছে। এবার ঝাল তুলবো, একদম মানে নিজেদের ক্ষেতে ঝাল। এই দেখো অনেক ঝাল গাছ, অনেক, মানে ঝালের অভাব নেই। এখান থেকে এই যে ঝাল তুলে নেব। এখানে ভিতরে ঝাল সব পেকে গেছে, কত বড় বড় ঝাল, দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চল, ঝাল মনে হচ্ছে শুধু শুধু কামড়ায় কামড়ায় খেয়ে ফেলি। এই দেখুন, এই যে আমার দিদিমা, এ হচ্ছে এই যে পেঁয়াজ কুচাই দিচ্ছে আমাকে। এই যে আজকে কিন্তু দিদিমা বলবে আর আমি রান্না করব। এই যে চলা দিয়ে দাও, বেশি জাল দিলে হবে না। দাদু কোনে? দাদু, ও দাদু তো বাড়ি নেই, ভুলে গেছো? ও দাদু তো আসি পারিনি। কবে আসতে চাচ্ছিস? না, কালকে চলে আসো। আর এই কটা লাগবে না তাই? কোন কয়টা জাল লাগবে না? এইটাই না, আরেকটাই লাগবে না। রাখলে সিঁড়ি তুই আগে সিরিয়ে না, বেলা দিয়ে সেইটা রানবো, যদি বেলাতে রানবো, না থাকলে রানবো না। তো দেখো, এই যে একদম চুলা ধরানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে ধুয়ে নেব, এই যে সুন্দর করে। কিন্তু এর ভিতর এই তো বটি লাগবে নাই? হ্যাঁ, বটি কি লাগবে? না। তো এই যে সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে। তো এই যে ডাল, এটা কিন্তু একদম ফিনিশিং করে বাটা না, একটু আস্তে আস্তে রয়েছে, এরকম বেটে এর ভিতরে এই যে এই যে দিলাম। এরপরে দেব হচ্ছে বেসন, এই যে বেশি না, পরিমাণ মতো। তারপরে দেব এই যে পেঁয়াজ কুচি রাখেছিল, সেই পেঁয়াজ আর ঝাল কুচি। এই যে পেঁয়াজ, এবার দেব হচ্ছে একটু, এবার হলুদ গুঁড়ো দেব, এই যে বেশি না, অল্প। তারপর দেব হচ্ছে এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়া, এটা আগে কিন্তু জল দেওয়া যাবে না। সুন্দর করে এরকম করে দেখতে হবে যে আসলে কোনটুক জল লাগবে, কারণ ডাল বাটা হয়েছে, ওর ভিতরে অল্প জল ছিল, বেশি জল দিলে একদম হবে না। ভালো করে এরকম করে একদম চটকায় নিতে হবে। এই দেখো, এই যে এই দেখো, আমার কিন্তু একদমই জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে জল দিলে কিন্তু সেরকমই হতো না। এই যে সুন্দর করে চটকায় নিতে হবে। আগে থেকে আমি জালটা ধরায় রাখছি, এখন হচ্ছে সুন্দর করে এই যে কড়াইটা দিয়ে দেবো। এই আমার চুলা ছোট হয়ে যাচ্ছে, আমার কড়াই বড় হয়ে গেছে। যে তেল, এখন হচ্ছে তেল দিয়ে দেবো। তেল একটু বেশি করেই দেবো, নাহলে ভাজা পুড়ে যাবে।
তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো দেখো তেল গরম হয়ে গেছে। এখন এরকম বেশি বড় করে দেবো না, কিন্তু তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম অবস্থায় আস্তে আস্তে এই যে দিয়ে দেবো। এই এরকম গোল করে ছোট ছোট করে এই যে এইভাবে এই যে দিয়ে দেবো। বেশি বড় করব না, আর হচ্ছে জালটা মিডিয়াম রাখবো, একদম হাই করব না কিন্তু। এই দেখো একদম, এই দেখো এত সুন্দর একটা যে দেখো এত সুন্দর একটা ঘ্রাণ আইছে, মানে তা কি বলবো। উল্টাতে পারতেছি না। এরকম একটু বেশি তেল দিলে কি হবে বলো তো, লাগবে না। একটু বেশি তেলে ভাজতে হবে, এত তেল কিন্তু লাগবে না। পরে এই তেল দিয়ে অন্য কিছুও করা যাবে, এই তেল তো নষ্ট হবে না। একদম একবার যদি হয় চেখে রেখে দিতে হবে, একদম সুন্দর হয়ে যাবে। কাকি কত দূর আর কত সময় লাগবে? একটু বয় বাইরেই তো হয়ে গেল, আর একটু না একটু ভিতর হয়ে যাবে। খুব ঘ্রাণ বেরাচ্ছে। তাহলে বস খেতে কতটা মজা হবে। দাঁড়া একটা তুলি, একটা করে দেখি কেমন হয়েছে। গরম। আমি সবার আগে টেস্ট করবো। গরম গালে দে, গালে দে, গাল পুড়ি যাবে। রাখ বুঝি না। না তো সেই স্বাদ তো। সেতুরে দাও একটু, হুম সেতুকে বলতো এটা চেক করে দেখো। এই খেয়ে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই এই যে নে, এবার খেয়ে দেখ। গরম নাই ভিতরে। সেই স্বাদ। তো এই যে সব তুলে নিচ্ছি, এই দেখো। এ বানাতে কিন্তু সময় লাগলো না, মানে 10 মিনিটের ভিতর বানানো শেষ। এই যে। দাঁড়াও এই তিনটা একটু বাকি আছে, একদম মুড়মুড়ে বড়া। এই যে এই দেখো, এই দেখো একদম রেডি। তো এখন হচ্ছে মানে গরম, তো একটু পর আমরা সবাই খেয়ে দেখবো।